ঈদের ছুটি শেষ হতেই বায়ু দূষণের শীর্ষে ঢাকা। ঈদের ছুটি শেষ হওয়ায় রাজধানীতে ফিরেছে মানুষ। রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে যোগ দিচ্ছে কর্মজীবীরা। আর এমন দিনে বিশ্বের দূষিত বায়ুর শহরে শীর্ষে উঠে এসেছে ঢাকা। আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান IQAir এর তথ্য বলছে, আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর। রোববার সকাল 9:41 আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান IQAir থেকে এ তথ্য জানা যায়, যেখানে বিশ্বে বায়ু দূষণের শীর্ষ শহরগুলোর মধ্যে ঢাকার পয়েন্ট সর্বাধিক 139, যা এখানকার বাতাসের মান নাগরিকদের জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত। একই সময়ে 127 স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে মিশরের রাজধানী কায়রো। পরের অবস্থানে থাকা কাতারের রাজধানী দোহার পয়েন্টও সমান 127। পরের অবস্থানে পাকিস্তানের লাহোর, তাদের পয়েন্ট 125। IQAir স্কোর 0 থেকে 50 ভালো হিসেবে বিবেচিত হয়, 51 থেকে 100 মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় 101 থেকে 150 স্কোর। স্কোর 151 থেকে 200-র মধ্যে থাকা AQI স্কোরকে ভীষণ অস্বাস্থ্যকর বলে মনে করা হয়। এই অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। এছাড়া 301 থেকে 400-র মধ্যে থাকা IQI ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে। সাধারণত AQI নির্ধারণ করা হয় দূষণের 5টি ধরনকে ভিত্তি করে, যেমন বস্তুকণা PM10 এবং PM2.5, NO2, CO, SO2 এবং ওজোন O3। বায়ু দূষণ গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে থাকে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর, তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ু দূষণ খুবই ক্ষতিকর। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে, বায়ু দূষণের কারণে প্রতি বছর বিশ্বব্যাপী আনুমানিক 7 লক্ষ মানুষের মৃত্যু হয়। বায়ু দূষণে প্রধানত স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যান্সার ও শ্বাসযন্ত্রের সংক্রমণ থেকে মৃত্যুর হার বাড়ে।